রাজকুমারী অনন্যা বন্দি অবস্থায় একটি উঁচু প্রাসাদের দেয়াল বেয়ে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সে দেয়ালের শেষ মাথায় পৌঁছালো। তখন জেনারেল বিরাজ নামে এক কঠোর মানুষ তাকে দেখে ফেললো। বিরাজ রেগে গিয়ে নিজের লোকজনকে আদেশ দিল অনন্যাকে ধরে নিয়ে যেতে এবং পুরো বাগান জুড়ে কঠোর পাহারা বসাতে। তাকে ছাদ থেকেও নামতে নিষেধ করে দেওয়া হলো। এতে অনন্যা ভয় পেয়ে তাকে তৎক্ষণাৎ ছাড়ার জন্য হুমকি দিল, কিন্তু জেনারেল বিরাজ একটু ভয় না পেয়ে উল্টো তাকে কাদাচেরা করে বলল, চাইলে লাফিয়ে পড়ো, তোমাকে রাখার দরকার নেই। অনন্যা দুই বিপদের মাঝখানে আটকে গেল। তার উপর ঠিক তখনই পা পিছলে সে দেয়াল থেকে নিচে পড়ে গেল। সৌভাগ্যক্রমে সেই মুহূর্তেই রিক্তা নামে লাল পোশাক পরা এক দয়ালু মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দ্রুত ছুটে গিয়ে অনন্যাকে ধরে ফেললেন। পালানোর তারাই অনন্যা রিক্তার রথে উঠে বসলো এবং মিথ্যে বলল, আমি জেনারেল বিরাজের বাড়ির কাজের মেয়ে, ভুল করার জন্য তিনি আমার পেছনে লেগেছেন। এই কথা শুনে রিক্তা অনন্যাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনন্যা যতই থামাতে চাইল রিক্তা তাকে আবার বিরাজের কাছেই ফিরিয়ে নিয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন মেয়েটিকে ফিরিয়ে দেওয়া উচিত। এ দেখে অনন্যা খুব হতাশ হয়ে পড়লো। এরপরের কয়েকদিন সে চুপচাপ অনুগত হয়ে রইল, আর জেনারেল বিরাজের রাগও একটু একটু করে কমতে লাগলো। তবুও অনন্যার মন থেকে পালানোর ইচ্ছা একটুও কমলো না। গোপনে সে নিজের বাবা রাজাকে একটি চিঠি লিখলো সাহায্যের আশায়, কিন্তু কোনোভাবে জেনারেল বিরাজ বিষয়টি জেনে ফেললো। তিনি রিক্তার ব্যাখ্যা না শুনেই অনন্যাকে জেলে পাঠানোর আদেশ দিলেন। জেলে ঢুকতেই নানা রকম যন্ত্রণা দেওয়ার জিনিস দেখে অনন্যা আতঙ্কে কেঁপে উঠলো। সে পালাতে চাইলে পাহারাদাররা তাকে মাটিতে ফেলে দিল। বিরাজ ঠান্ডা চোখে অস্ত্র তুলে নিয়ে তার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই রাজপুত্র অয়ন তার সৈন্যদল নিয়ে হাজির হলো। অয়ন অনন্যাকে এভাবে অপমানিত দেখে রাগে গর্জে উঠলো এবং বিরাজকে শাস্তি দেওয়ার উদ্যত হলো। সে সময় একটি নিঃশব্দ ভৃত্য এগিয়ে এসে রাজপুত্র অয়নের হাতে একটি চিঠি দিল। জানা গেল অনন্যা যে চিঠি লিখেছিল